নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। কেমন আছেন সবাই? রামায়ণ কিন্তু বিভিন্ন ভাষায় এবং বহু দেশে অনূদিত হয়েছে। তার ফলে রামায়ণের বিভিন্ন সংস্করণ কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। তাই প্রশ্ন করা হয় যে রামায়ণ কেন এত বিভিন্ন? রামায়ণ একটি মহাকাব্য যা নৈতিকতা, সম্মান, ত্যাগ এবং ভালোবাসার সুতোয় গাঁথা। শতাব্দী এবং সংস্কৃতি জুড়ে অনন্তবার পুনঃকথিত হয়েছে। প্রতিটি পুনঃকথনে এর নিজস্ব স্বাদ রয়েছে, যা সমাজ রাম এবং তার সীতা উদ্ধারের অভিযানের পথকে কীভাবে ব্যাখ্যা করে তার বৈচিত্র্যের প্রতিফলন করে। কিন্তু কেন রামায়ণের এতগুলো সংস্করণ আছে এবং আরও গুরুত্বপূর্ণভাবে কোনটি সত্য কথা বলে, এ বিষয়ে আমরা জেনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রামায়ণ কেবল একটি গল্প নয় যা পাথরে খোদিত। এটি একটি জীবন্ত শ্বাসময় কাহিনী যা সময়ের সাথে পরিবর্তিত হয়, তবুও চিরকালীন থাকে। এতগুলো সংস্করণের কারণ অনুধাবন করতে হলে আমাদের দেখতে হবে কেন এই মহাকাব্যটি সবার জন্য সর্বজনীন এবং এটিকে প্রতিটি সংস্কৃতি, সম্প্রদায় এবং ব্যক্তির জন্য এত গভীরভাবে ব্যক্তিগত কেন করে তুলেছে। উৎপত্তি: বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণ, যা কবি বাল্মীকি লিখেছিলেন, প্রায় 500 খ্রিস্টপূর্বে সংস্কৃত ভাষায় রচিত। এই মহাকাব্যটি অন্যান্য সব সংস্করণের ভিত্তি হিসাবে দাঁড়ায়। এর 24,000 শ্লোকে আমরা রামের পরিচয় পাই, যিনি ধর্মের আদর্শ, যার যাত্রায় ত্যাগ এবং আস্থা প্রদর্শিত হয়। বাল্মীকি রামায়ণ কেবল একটি রাজপুত্রের নির্বাসনের গল্প বা রাবণের বিরুদ্ধে তার সংগ্রাম নয়, এটি নৈতিকতার একটি প্রতিচ্ছবি। এটি কর্তব্য, ধর্ম এর শাসনকে অনুসন্ধান করে এবং নির্ধারণ করে যে কতটা কঠিন পথই হোক না কেন, নিজের উদ্দেশ্যের প্রতি অবিচল থাকা কীভাবে সম্ভব। বাল্মীকি রামকে তার আদর্শ, পুরুষত্ব, নৈতিকতা এবং শ্রদ্ধার একটি আলোক বক্তৃতা হিসেবে চিত্রিত করা হয়েছে। যেমন বাল্মীকি নিজেই বলেছেন, রাম ধর্মের আধার, তিনি কখনো সৎ পথ থেকে সরে অসৎ পথে যান না। তবে সত্যগুলো যখন প্রজন্মের পর প্রজন্মে প্রবাহিত হয়, তখন সেগুলো রূপান্তরিত হয়, ব্যাখ্যাগুলো বিকশিত হয়, যাদের এগিয়ে নিয়ে যাওয়া সাংস্কৃতিক দৃশ্যে এবং আধ্যাত্মিক মূল্যবোধের দ্বারা গঠিত। রামায়ণের বহুমুখ। কম্বম রামায়ণ, ভক্তির নৃত্য। ভারতের দক্ষিণাঞ্চলে কম্বন কর্তৃক রচিত কাম্বা রামায়ণটি বাল্মীকির বর্ণনার সারমর্ম নিয়ে গভীর ভক্তি আনার চেষ্টা করে। কম্বনের কাজ কেবল একটি গল্প নয়, এটি প্রেম এবং সমর্পণের একটি মধুর গীতি। এখানে রাম কেবল একজন নায়ক নন, তিনি একজন ডিভাইন সেভিয়ার, ভক্তির অভিব্যক্তি। কাম্বানের জন্য রামের কাহিনী কেবল সঠিকতা নিয়ে নয়, বরং অনুগ্রহ নিয়েও। কাম্বানের সংস্করণে রাবণের চিত্রায়ন একটি উল্লেখযোগ্য পার্থক্য, যেখানে বাল্মীকি রাবণকে সর্বশ্রেষ্ঠ দুষ্টের প্রতীক হিসেবে চিত্রিত করেন। কাম্বান আমাদের একটি শোকাবহ বহুমাত্রিক চরিত্র দেয়, একজন পণ্ডিত, শিবের গর্ব, ভক্তি হওয়া সত্ত্বেও যিনি এক অতি গর্বিত রাজা। তার পতন কেবল একটি ভালো আর মন্দের যুদ্ধ নয়, বরং মানব দোষের একটি গভীর অনুসন্ধান। কম্বমের রামায়ণ তাই একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং একটি নৈতিক পাঠ উভয়ই। কম্বন সুন্দরভাবে বলেন, ভক্তির উপস্থিতিতে কোনো বাধা থাকে না, অযোগ্য যোগ্য হয়ে ওঠে। এই সংস্করণ আমাদের উৎসাহিত করে মানবের মধ্যে দেবত্বকে দেখতে এবং দেবত্বর মধ্যে দোষগুলি অনুভব করতে। রামচরিতমানস, উত্তর ভারতের হৃদস্পন্দন। উত্তর ভারতের অনেক মানুষের কাছে তুলসীদাসের রামচরিতমানস একটি পবিত্র স্থান দখল করে আছে। 16 শতকে কথ্য হিন্দিতে লেখা এই সংস্করণটি রামায়ণকে সাধারণ জনগণের কাছে নিয়ে এসেছে। কিন্তু তুলসীদাস কেবল গল্পটি পুনঃকথিত করেননি, বরং ভক্তির দৃষ্টিকোণে শিরোনাম করেছেন। তুলসীদাসের জন্য রাম কেবল একজন নায়ক নয়, তিনি ঈশ্বরের অবতারণা, এক ডিভাইন বিং, যার প্রতিটি কথা ও কাজকে শ্রদ্ধা জানানো উচিত। এই সংস্করণের মহাকাব্যে পবিত্রতা বাড়ানো হয় এবং রামের মানবিকতা থেকে তার ঐশ্বরিক দিককে প্রচারিত হয়। তুলসীদাস আমাদের রামের একটি দৃষ্টি দেন, যা মানব গুণাবলীর পাশাপাশি আধ্যাত্মিক নির্দেশনার বিষয়ে উল্লেখ করে। এই সংস্করণটি হনুমানের বিশাল উপস্থিতি দ্বারা চিহ্নিত, যিনি রামের ভক্ত, যার অবিচল বিশ্বাস এবং আত্মত্যাগ সত্যিকারের ভক্তির মডেল। যেমন তুলসীদাস লিখেছেন, যেখানে ভক্তি আছে সেখানে সন্দেহের স্থান নেই, হৃদয় প্রবৃত্ত হয় এবং সকল ইচ্ছা পূর্ণ হয়। 3. কৃত্তিবাস্য রামায়ণ, সীতাকে শক্তিশালী করা।
পূর্ব ভারতে কৃত্তিবাস রামায়ণ গল্পটিকে একটি নতুন স্তর দেয়, একটি স্বতন্ত্র বাঙালি স্বাদ যোগ করে। কৃত্তিবাস রামায়ণ সীতার চরিত্রকে বিশেষ গুরুত্ব দেয়, তাকে কেবল দুর্ভোগের প্রতীক হিসাবে নয়, একটি শক্তিশালী স্থিতিস্থাপক নারী হিসাবে উপস্থাপন করে। এই সংস্করণে সীতা কেবল আদর্শ স্ত্রী রূপে নয়, তিনি একটি বাস্তব নারী যার অভ্যন্তরীণ শক্তি কাহিনীর ভিত্তি হয়ে দাঁড়ায়। মহাকাব্য রাবণকে একটি শোকার্ত চরিত্র হিসাবে উপস্থাপন করে, একজন রাজা যিনি অতি গর্বিত, যার পতন অহংকারের একটি পাঠ। রাবণের মহত্ত্বকে স্বীকার করা হয়, তবে তার ভুল নির্বাচনের ফলেই তার পতন ঘটে। কৃত্তিবাস রামায়ণ সীতার পরীক্ষাগুলির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, প্রতিশ্রুতির মূল্য কী? এই বিশ্বাস, দুঃখ এবং শক্তির অনুসন্ধান এই সংস্করণকে সে চিহ্নিত করে, যা তাদের সাথে সম্পর্কের যারা মানবতার সবচেয়ে জটিল রূপ বোঝাতে চেষ্টা করে। ইন্দোনেশিয়ান রামায়ণ সত্যের পরিবেশন। ভারতের বাইরেও রামায়ণ সাংস্কৃতিক সীমা অতিক্রম করে। ইন্দোনেশিয়ায় মহাকাব্যটি একটি পারফরমেটিভ জীবন ধারণ করে। এটি ছায়াপুতুল এবং ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে রূপান্তরিত হয়, যা গল্পটিকে একটি দৃষ্টিনন্দন অভিজ্ঞতায় রূপ দেয়। ইন্দোনেশিয়ান রামায়ণ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং স্থানীয় লোকসঙ্গীতকে একত্রিত করে একটি অনন্য কৃষ্টির আদি তৈরি করে, যা নাটক ও সঙ্গীতের মাধ্যমে গল্পকে জীবন্ত করে তোলে। ইন্দোনেশিয়ান পুনঃকথিত সংস্কারটি বিশ্বাস, ত্যাগ এবং সত্য ব্যতীত আর গোডেস এবং মন্দের যে চিরকালীন যুদ্ধকে উল্লেখ করে। এই পরিবেশনায় রাম, সীতা, হনুমান কেবল চরিত্র নয়, তারা নৈতিক জয়ের প্রতীক। তাহলে এবার প্রশ্ন আসে, কেন এতগুলো সংস্করণ? রামায়ণের সৌন্দর্য হচ্ছে এটি বিভিন্ন সমাজের প্রয়োজন অনুযায়ী খাপ খায়। যখন বাল্মীকির সপ্ত সময় এবং স্থানের মাধ্যমে চলে, তখন তারা নতুন রূপ ধারণ করে, যাতে তারা তাদের গ্রহণ করা সংস্কৃতি, বিশ্বাস এবং আকাঙ্ক্ষার মূল্যবোধকে তুলে ধরে। বিভিন্ন সংস্করণের বৈচিত্র্য গল্পটির হৃদয়ে থাকা সার্বজনীন সত্যগুলি ভাষ্যে ধর্ম, নৈতিকতা, ভালোবাসা এবং মন্দের বিরুদ্ধে যুদ্ধের সত্য। প্রতিটি সংস্করণ কাম্বানের ভক্তি, তুলসীদাসের ঐশ্বরিকতা বা কৃত্তিবাসের নারীর শক্তি মহাকাব্যের সমৃদ্ধিতে অবদান রাখে। তারা একে অপরের পরিপূরক, যার মাধ্যমে মানব অভিজ্ঞতার বিভিন্ন দিক প্রকাশ পায়। আত্মার একটি চিরকালীন যাত্রা। শেষে আমরা রামায়ণের কোন সংস্করণ অনুসরণ করি তা গুরুত্বপূর্ণ নয়, যা গুরুত্বপূর্ণ তা হলো আমাদের যে যাত্রায় নিয়ে যায়। কি বাল্মীকি প্রাচীন শ্লোকের মাধ্যমে বা তুলসীদাসের হৃদয় থেকে উৎসারিত ভক্তির মাধ্যমে। রামায়ণ আমাদের গঙ্গায় যেতে আমন্ত্রণ জানায়, আমাদের নিজস্ব মূল্যবোধ, আমাদের নিজের সংগ্রাম এবং সত্যকে বুঝতে। যেমন মহান দার্শনিক জি কৃষ্ণমূর্তি একবার বলেছিলেন, সত্য হলো একটি পথহীন দেশ। কোনো একটি সংস্করণ চূড়ান্ত সত্য দাবি করতে পারে না, বরং এটি যাত্রা বা গুরুত্বপূর্ণ। প্রতিটি সংস্করণ তার নিজস্ব উপায়ে আমাদের চিরদিনের সার্বজনীন সত্য এবং আত্মাকে বোঝার পথে যাওয়ার জন্য কাছাকাছি আনে। তাহলে যখন আমরা এই প্রাচীন গ্রন্থের পাতা উল্টাই, আমাদের প্রশ্ন করতে হবে, রামায়ণ আমাদের নিজের জীবন সম্পর্কে কী শেখাতে চায়, এবং এই বিস্তৃত অবিরাম পরিবর্তনশীল বিশ্বে আমরা সত্য ও ধর্মের প্রতি আমাদের অনুগত্য কোথায় স্থাপন করি। কেমন লাগলো আজকের উপস্থাপনাটি জানাতে ভুলবেন না। আজকে তবে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।